তো আমাদের এবারের ট্যুর ছিল ঢাকা থেকে শ্রীলঙ্কা। প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ, পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা, চা বাগান, টি ফ্যাক্টরি, ট্রেন জার্নি, টুকটুকের অনবদ্য কালারফুল এক শ্রীলঙ্কা দেখে এলাম। সেই সাথে অনেক অনেক অ্যাডভেঞ্চার করে আসলাম। তো শ্রীলঙ্কা ভ্রমণের এই সিরিজটা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাদের সবার বেশ ভালো লাগবে। আমি চেষ্টা করব নিজের মতো করে প্রত্যেকটা এপিসোডে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিতে। হ্যালো, তো এবারে আমরা একটা লম্বা ট্রিপে যাচ্ছি। ট্রিপটা শুরু করছি ঢাকা থেকে শ্রীলঙ্কা এর উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে। আজকে 26 সেপ্টেম্বর 2025 দুপুর 12:55 আমাদের ফ্লাইট। তো আমরা রওনা হয়ে গিয়েছি সকাল মোটামুটি 9টা থেকে 9:15টার মধ্যে। চেক ইন শেষ করে আমরা চলে এসেছিলাম লাউঞ্জে। আর আমরা এখান থেকেই সকালে নাস্তা করব, কিছুক্ষণ বসবো, তারপর চলে যাব আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। আর এবারে আমরা চলে এসেছি আমাদের ফ্লাইটে। আমরা একটা স্ক্রিন পেয়েছি আর বেশ ভালো কমফোর্টেবল একটা জায়গা পেয়েছি, লেগ স্পেসটা বড়। আর এই তো এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। এক্সপিরিয়েন্স গুড, বিকজ এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ আর প্রথম ফ্লাইট। আচ্ছা, তো এবার মূল কথায় আসি। আমরা এবারে গেলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। এয়ারলাইন্সের কথা আলাদা করে বলতে গেলে ভীষণ ভালো, সবাই জানে আই গেস যারা গিয়েছে। তো তাদের সার্ভিস, তাদের মোটামুটি অল অ্যান্ড অল আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে আমি তো অন্য কোনো ফ্লাইটে কখনো যাইনি, কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই অর্থে আমি আসলে তুলনা করতে পারছি না, কিন্তু আমার কাছে ইটসেলফ ভালো লেগেছে। এই মোমেন্টটা একটা বেস্ট মোমেন্ট ছিল, যখন আমি ওপর থেকে নিচের ভিউটা দেখতে পাচ্ছিলাম, সাথে এত সুন্দর সাদা সাদা মেঘ দেখতে পাচ্ছিলাম, আর একটু একটু করে আমাদের ঢাকাকে বিদায় জানাচ্ছিলাম। এবার আমাদের মুভি দেখার পালা। তো খুব স্টাইল মেরে মুভি দেখছিলাম, তখন চলে আসলো আমাদের লাঞ্চ। এই দৃশ্যটা না আমি আপনাদেরকে দেখানোর লোভ সামলাতে পারলাম না। আল্লাহর কি অসামান্য, অনবদ্য, কি সুন্দর অপরূপ সৃষ্টি, তাই না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এয়ারপোর্ট চলে এসেছি। শুরুতেই আসলাম একটা সিম নিতে, আর তারপর আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। রেট পেয়েছিলাম পার ডলার 299 LKR। তারপর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ক্যাব বুক করে চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকে আমরা নেগোম্বোতে স্টে করব। নেগোম্বোতে প্রেম ভিলা নামে একটা হোমস্টে চুজ করেছি, তো দেখা যাক কি হয়। যেতে যেতে বিশাল মুগ্ধ হয়ে শ্রীলঙ্কান রোডগুলো দেখছিলাম। কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট, আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে লোকজন কি সুন্দর ট্রাফিক আইনগুলো মেনে চলে। এই জন্য রাস্তা কত ভালো লাগে রাস্তায় চলাচল করতে। আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছে গিয়েছি। হোটেলের সামনেই এই ট্রেন লাইনটা, আর তারপর চেক ইন করে নিয়েছি। খুব ছোট্ট কোজি একটা রুম আমরা পেয়েছি। রুমটা ভালো ছিল, ক্লিন ছিল, আর ওয়াশরুমটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে ওয়াশরুমের যে টাইলসটা, এটা আমার কাছে ডিফারেন্ট টাইপের লেগেছে, ভালো লেগেছে। এটা হলো ডাইনিং কাম রিসেপশন, আর এটা হচ্ছে বাইরের ফুল প্রপার্টিটা। আমরা যেহেতু আজকে ট্রানজিট নিয়েছি মাত্র কয়েক ঘন্টার জন্য, আমরা খুব বেশি টাকা খরচ করার পক্ষপাতী ছিলাম না, সো উই চুজ দ্যাট ওয়ান। চেক ইন করে ব্যাগপত্র হোটেলে রেখে আমরা বের হয়ে গিয়েছি নেগোম্বো শহরটা যতটুকু পারি ঘুরে দেখার জন্য। নেগোম্বোর নাইট ভিউ, আর সেই সাথে নেগোম্বোর যেই ছোট ছোট কিউট কিউট বাড়িগুলো আছে, মোটামুটি 1 থেকে 2 তলার মধ্যেই সবগুলো বাড়ি আমি দেখতে পাচ্ছিলাম।
আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল পুরো শহরটা। আর তারপর এই রাস্তায়, মেইন রোডে, বিভিন্ন জায়গায় এই ধরনের টেম্পলস ছিল। আমরা কিছু কিছু টেম্পলসে ঘুরে দেখছিলাম। তো এটা ছিল সেরকমই একটা টেম্পল। এটাও কিন্তু খুবই সুন্দর ছিল। অ্যান্ড দেন আমরা চলে এসেছিলাম নেগোম্বো বিচে। কি পরিমাণ ওয়েভি! অনেক ওয়েভস। এই সাউন্ডটা জাস্ট অনেকদিন ধরে শুনতে চাচ্ছিলাম। এই হলো বিচের সামনে ভিউটা। বিচের সামনে কিছু ছোট ছোট শপস আছে, মানে এগুলো ছোট ছোট স্ট্রিট ফুডের দোকান। তো এর বাইরে এই সুন্দর সমুদ্রটা আর এত বড় বড় ঢেউ সেখানে ছিল। ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবারে বিচ থেকে আমরা চলে এলাম একটু একটু করে হেঁটে নেগোম্বো শহরটা আমরা দেখব। আমাদের চোখে নেগোম্বো শহরটা আপনাদেরকেও দেখাবো। নাও ডিনার টাইম। এই পরোটা দিয়ে ডালটা যে কি মজা ছিল! নেগোম্বোতে আসলে এটা মাস্ট ট্রাই। নাও টাইম টু গো টু দ্য হোটেল অ্যান্ড টাইম টু স্লিপ। গুড নাইট। আজকের ভিডিওটা খুবই নর্মাল ছিল, জাস্ট আমাদের আশা। কিন্তু নেক্সট পর্বগুলো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। নেক্সট পর্বগুলো হবে অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি এক্সাইটিং। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।